এনসিপি যদি কোনো জোটে না গিয়ে একক নির্বাচন করে তাহলে লাভটা কার? জামাত ইসলাম, বিএনপি নাকি এনসিপির? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং এই ধরনের নিত্য নতুন পলিটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিদিন। তো এবার মূল আলোচনায় আসি। এনসিপি যদি একক নির্বাচন করে তাহলে কারা লাভবান হবে? এই বিষয়টা নিয়ে আজকের বিশ্লেষণধর্মী আলোচনা। আপনারা অনেকেই জানেন যে এনসিপির সাথে জামায়াত ইসলামের একটা আলাদা রকম সম্পর্ক ছিল, অর্থাৎ ভালো একটা বন্ডিং ছিল। সবাই মনে করত যে জামাত এবং এনসিপি তারা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অর্থাৎ এনসিপির সাথে জামাত সমঝোতায় আসছে বা জোটগতভাবে নির্বাচন করছে বা জামাতের বি টিম হিসেবে এনসিপি ছিল, এরকমই সবার মনে একটা ধারণা ছিল। সেই দিক দিয়ে জামাতের যে ভোট বা এনসিপির যারা সমর্থক তারা জামাতকেই বেছে নিচ্ছিল। কিন্তু এই মুহূর্তে যখন এনসিপি নিজেদেরকে ঘোষণা দিচ্ছে যে তারা এককভাবেই নির্বাচন করবে এবং ৩০০ আসনেই তারা প্রার্থী দেবে, এই দিক দিয়ে আমার মনে হয় বিএনপির কোনো ক্ষতি হবে না। এদিক দিয়ে ক্ষতির সম্মুখীন হবে জামায়াত ইসলামী। কারণ জামাত ইসলামের যে ভোট ব্যাংক বা জামাতের যে ভোট, সে ভোট কোনোদিন কমে নাই, বাড়ছে, মানে অত বেশি হারে বাড়ে নাই। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে জামাত কিন্তু কিছুই না। আর এনসিপি তাদের জেলা পর্যায়েও একটা নেতা তৈরি করতে পারেনি, থানা পর্যায়ে তো পড়ে মরুক, তারা ৩০০ আসনে প্রার্থী দেবে এরকম ক্ষমতাও তাদের সৃষ্টি হয়নি। হয়তো আমার মতো বা আমার মতন আর একজনকে তারা এমপি মনোনয়ন দেবে, নমিনেশন দেবে, তারা পাশ করে আসতে পারবে না। বরং যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা তাদেরকে ভোট দেবে, জামাতের ভোটগুলো তাদের বাক্সে যাবে। কিন্তু বিএনপি যারা করে, বিএনপির প্রার্থী অর্থাৎ ধানের শীষ এবং নৌকা আলাদা রকম একটা ফিলিং কাজ করে মানুষের ভিতরে। ধানের শীষের যে প্রার্থী থাকবে, অর্থাৎ বিএনপির যে প্রার্থী থাকবে, সেই ভোটগুলো বিএনপির বাক্সেই যাবে। অর্থাৎ জামাতের যে ভোটগুলো বা এনসিপির ভোটগুলো ভাগাভাগি হয়ে যাবে। পক্ষান্তরে বিএনপির যে ভোটগুলো তারা এককভাবে পেয়ে তারা জয় সুনিশ্চিত হয়ে যাবে। যদি এনসিপি এককভাবে নির্বাচন করে তাহলে হয়তো তারা ২-৪টা আসন পেলেও পেতে পারে, বা কতদূর পাবে সেটা আসলেও অনুমান নির্ভর। আর জামাত ইসলাম তারা অনেকটা এগিয়ে থাকবে আগের থেকে। এর আগে সর্বোচ্চ তারা আসন পেয়েছিল ১৮টা, সে জায়গায় নয় ৩৬টা হলো, ৩৬ দুগুণে ৭২ নয় হলো, তার বেশি পাবে না। কিন্তু এনসিপি ২-৪টা আসন পাবে এবং বিএনপির সাথে যে শরিক দলগুলো আসবে, সে শরিক দলগুলো কিন্তু অনেকগুলো আসন পাবে। সেই হিসেবে যদি এনসিপি এককভাবে নির্বাচন করে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বিএনপি লাভবান হবে আর জামায়াতে ইসলাম হবে ক্ষতিগ্রস্ত। জামায়াত ইসলাম এই মুহূর্তে অনেকটাই নমনীয়। তারা একসময় বিএনপির সাথে জোটগতভাবে আন্দোলন করছে, জোটগতভাবে নির্বাচন করছে, কিন্তু এই মুহূর্তে এসে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে শুধুমাত্র ক্ষমতার মোহে। আরে বিএনপি তো ক্ষমতার মোহে আছেই। ইসলামী দলগুলো একত্র করতে চাইছে চরমোনাই, যে চরমোনাই জামাতকে নিয়ে কটূক্তি করছে, যারা জামাতকে নিয়ে কটূক্তি করছে, জামাত, এমনকি জামাতকে বিএনপি ছেড়ে দিতে বাধ্য হয়েছে শুধুমাত্র অন্য দলগুলোর চাপে বা বিদেশি চাপে জামাতকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর জামাত ক্ষমতায় আসবে বাংলাদেশের, এটা আসলে কল্পনা করাও আমার মনে হয় এই মুহূর্তে ভুল হবে। কারণ বহির্বিশ্ব কখনো চাইবে না ইসলামী দলগুলো ক্ষমতায় আসুক। আর এনসিপিকে টিকে থাকতে হলে যদি জামাতের সঙ্গ ত্যাগ না করে, তাহলে তাদের ৭১-এর ত্যাগ নিয়ে তাদেরকে থাকতে হবে। তারা ২৪-এ আন্দোলন করে দেশটাকে নতুন করে স্বাধীন করলো, কিন্তু ৭১-এ জামাতের যে ভূমিকা ছিল, সে জামাতের ভূমিকাটা নিয়ে প্রশ্ন যেহেতু মানুষের আছে, অতএব এনসিপির ঘাড়েও সেই প্রশ্নটা মানুষ করবে বা এনসিপির উপরেও সেই কালিমাটা লেপন হয়ে যাবে ৭১-এর যে ভূমিকা ছিল জামাত ইসলামের। অর্থাৎ জামায়াতে ইসলাম এখন পড়ে গেছে বিপাকে। আমি মনে করি এই গণভোট নিয়ে, ভোট পিছানো নিয়ে তারা যে পায়তারাগুলো করে বেড়াচ্ছে, তারা যে ভূমিকা নিয়ে বেড়াচ্ছে, এই ভূমিকাটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য না। এমনকি জামাতও কিন্তু তারা যে আন্দোলন বা তারা যে একেক সময় একেক কথা বলছে, এটা থেকে তারাও ফাঁদে পড়ে যাচ্ছে যে তারা ভবিষ্যতে রাজনীতিতে টিকতে পারবে কিনা। ভবিষ্যৎ যদি তাদেরকে টিকে থাকতে হয়, ভবিষ্যতে তাদেরকে টিকে থাকতে হলে অবশ্যই বিএনপির সাথে সমঝোতায় আসতে হবে। যারা ক্ষমতায় আসবে তাদের সাথে সমঝোতায় আসতে হবে, নইলে জামাত কিন্তু টিকতে পারবে না। কারণ যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছে ১৭ বছর ধরে,
আবারও যদি এই ক্ষতিগ্রস্ত তালিকায় তারা পড়ে যায়, তাহলে জামাত কিন্তু একসময় বিলীন হয়ে যাবে। অতএব জামাতের বোধোদয় হোক এবং বিএনপিরও বোধোদয় হোক, তারা আলোচনার ভিত্তিতে একটা নির্বাচন সুনিশ্চিত করুক। এখন থেকে যে সরকারি ক্ষমতায় যাক, তাদেরকে এই যে পেছনের ভয়টা কাজ করবে যে ছাত্র জনতা মিলে যে হাসিনা সরকার বা আওয়ামী সরকারকে হটাইছে, সে হটানো যেকোনো সময় তারা হটাতে পারে বা তাদেরকে ফেলে দিতে পারে। এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আ আ আগামীতে যে সরকার আসবে তাদেরকে চলতে হবে। তো হয়তো আলোচনাটা দীর্ঘায়িত করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো না লাগলেও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।